এখানে মহাভারতের ভীমসেনের সঙ্গে বকাসুরের যুদ্ধ হয়েছিল। আপনারা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এটা হলো এই পার্কের ওয়াচ টাওয়ার। এখানে উপরের দৃশ্য অসাধারণ। তো বন্ধুরা, ঘাটাল বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে গড়বেতার যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠবো। এখন বাজে 8টা। তো বন্ধুরা, আমি চলেছি ঘাটাল থেকে বাসে করে। আপনারা চাইলে হাওড়া থেকে গড়বেতার দূরত্ব ট্রেনে প্রায় 170 কিলোমিটার। এই ট্রেনগুলির মধ্যে কয়েকটি হলো রূপসী বাংলা এক্সপ্রেস, হাইওয়ে পুরুলিয়া এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেস ইত্যাদি। ট্রেন থেকে স্টেশনে নেমে গড়বেতা থেকে গনগনি সড়কপথ প্রায় 6 কিলোমিটার। সাইনবোর্ডে লেখা আছে ওয়েলকাম টু গনগনি। বন্ধুরা, এখানে আসতে হলে আপনি টোটো কিংবা বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, টোটোতে করে যেতে যেতে পথের দুই সাইডে কেমন কাজু বাদামের গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নমস্কার বন্ধুরা, আমি যুগল বি। মাই নিউ ইউটিউব চ্যানেল যুগল বি আদক অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ তথা বাংলার বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন, যেটি গড়বেতার গনগনিতে অবস্থিত। শিলাবতী নদীর তীরে শতাব্দীর পর শতাব্দী ধরে গঠিত এই গিরিখাত, এই স্থানের সাথে মহাভারতের অদ্ভুত এক কিংবদন্তি জড়িয়ে রয়েছে। শোনা যায় আজ থেকে প্রায় 5,500 বছর আগে পঞ্চ পাণ্ডব এবং তাদের মা কুন্তী ভোজ তাদের 12 বছর বনবাসের পর তাদের নির্বাসন চলাকালীন সময়ে এই এলাকার কাছাকাছি অবস্থান করেছিলেন। পঞ্চ পাণ্ডবগণ এবং মা কুন্তী এখানে এক ব্রাহ্মণ পরিবারে লুকিয়ে থাকতেন। সেই সময়কালে বকাসুর নামে এক রাক্ষস এই গ্রামটিকে আতঙ্কিত করেছিল। সেই রাক্ষসটি এই কাছের গ্রাম থেকে প্রতিদিন একজন করে মানুষ তার জন্য বলির দাবি করত। এই জন্য গ্রামের প্রতিটি মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে থাকত। তারপর একদিন পাণ্ডবরা যেই ব্রাহ্মণ পরিবারটিতে আশ্রয় নিয়েছিল, সেই ব্রাহ্মণ পরিবারের কাউকে উৎসর্গ করার পালা এলো। তখন দয়াময়ী কুন্তী দেবী নিজ পুত্র ভীমকে বকাসুরের মুখোমুখি হতে পাঠালেন। এর ফলে এক ভয়াবহ ও দীর্ঘ সময়ের যুদ্ধ শুরু হলো। ও বাবা, সে কি ভয়াবহ যুদ্ধ! পৃথিবী কেঁপে উঠেছিল। যুদ্ধের তীব্র শক্তি বর্ষণের ফলে গিরিখাদের উঁচু নিচু ঢেউ খেলানো দৃশ্য তৈরি হয়েছে। দীর্ঘ যুদ্ধের পর ভীমসেন অবশেষে বকাসুরকে হত্যা করিলেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই হাটটি হলো সেই মহাভারত কালের
ভীম যেই বকাসুর নামে অসুরটিকে বধ করেছিলেন, সেই অসুরটির হার কত বড়, অসুরটি তাহলে কত বড় ছিল। এটা পার্ক, গনগনি পার্ক। এখানে রয়েছে একটি সুন্দর পার্ক, সামনে টিকিট কাউন্টারও রয়েছে। আপনি মাত্র 5 টাকার বিনিময়ে পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং আপনারা কটেজ বুকিংও করতে পারেন, নিচে নাম্বার দেওয়া রয়েছে। এবং এই পার্কটির ভেতরে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজু বাদামের গাছ, এবং এই স্থানটিতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর মানুষ পিকনিক করতে আসে। আপনারা চাইলেও 1-2 দিনের জন্য এই স্থানটিতে ছুটি কাটাতে আসতে পারেন এবং এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে পারেন। বন্ধুরা, এখানে আসলে আপনারা অবশ্যই এই ওয়াচ টাওয়ারটিতে উঠবেন। এর ওপরের প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট বলে বোঝানোর মতো নয়। ওহ, এখান থেকে যা লাগছে না দেখতে, দারুণ দারুণ একদম। তো বন্ধুরা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই শিলাবতী নদী, এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য কেমন লাগলো। তো বন্ধুরা, ফাইনালি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন এসছেন আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরনো তারা যদি না করে থাকে তারাও সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।